আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটা আমল নিয়ে আসছি। এই আমলটা অনেকেই চেয়েছিলেন। আপনারা বলছেন আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের ছেড়ে গিয়েছে, যোগাযোগ রাখতেছে না, বিয়ের কথা ছিল কিন্তু এখন বিয়ে করতে পারবে না, এরকমের সমস্যা অনেকেই আছেন। আজকে তাদের জন্য আমলটি নিয়ে আসছি। আর যারা বিশ্বাস করেন কোরআনকে, তারা এই আমলটি করেন। কোরআনের বাইরে কোনো আমল দেই না আমি, আপনারা সেটা পর্যবেক্ষণ করে দেখতে পারেন যারা কোরআন শিব পারেন। আর আপনাদের একটা কথাই বলবো, আল্লাহর উপরে দ্রুত বিশ্বাস রাখে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যে হ্যাঁ আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দেবেন। এইভাবে আমল করবেন, কান্নাকাটি করেন, দোয়া করুন আল্লাহর কাছে। আল্লাহর প্রিয় বান্দা হতে হবে দোয়া কবুলের জন্য আগে। আজকে আমি যে আমলগুলো শিখিয়ে দেবো এই আমলগুলো করে ইনশাল্লাহ কাজে আসবে। এটি আপনার স্ত্রীর জন্য বা আপনার বোর জন্য আমলটি করতে পারবেন। আপনার ভালোবাসার যার সাথে আপনার দীর্ঘ সময় সম্পর্ক আছে সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন। আর কার জন্য করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যদি কমেন্টে রিপ্লাই দিয়ে বা লাভ চিহ্ন দেয় তাহলে আপনি হ্যাঁ আমলটি করবেন। আমলটি সম্পর্কে এখন আমি আপনাদের বলবো। স্ক্রিনের প্রতি দোয়া দেখতে পাচ্ছেন, এই দোয়াটি প্রত্যেক নামাজের পর 313 বার পড়বেন। ইয়া ওয়াদুদু আগেবার অবশ্যই দুরূদ ইব্রাহিম পড়বেন। প্রত্যেক নামাজের পর 2 রাকাত নফল, 2 রাকাত হাজার, 2 রাকাত ইস্তিখার নামাজ পড়বেন। মোনাজাতে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। মোনাজাতে ইসমে আজম দোয়াটি পড়বেন। প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াটি 100 বার পড়বেন। আগে পরে দুরূদ ইব্রাহিম পড়বেন। মোনাজাতে সবসময় ইসমে আজম দোয়াটি পড়বেন। দিনে 2-3 বার সাইদুল ইস্তেগফার পড়বেন। যারা কোরআন শিব পারেন তারা 1 পৃষ্ঠা কোরআন শিব পড়বেন নামাজের শেষে। আর অবশ্যই মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, পাড়া প্রতিবেশীদের সাথে। আর সবসময় পবিত্র থাকার চেষ্টা করবেন। হালকা কিছু দান সদকা করুন, ভালো কাজ করুন। আর তাহাজ্জুদ নামাজ পড়ুন টানা 140 দিন। এইভাবে আমল করলে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে। আল্লাহ হাফেজ।